মশলাপাতি মাইখা দিয়ে দেব বুঝতে পারছেন তো এটা আমাদের S22 তেও কাজ করবে ক্লিয়ার যদি না করে তখন আমরা S22 FE পর্যন্ত সাপোর্ট S21 আচ্ছা স্যার ওই যে FE আছে S21 হ্যাঁ FE আছে S22 FE বাইরে নেই স্যার আমাদের বাইরেই নেই মার্কে না দিবেন স্যার এখন যখন বেতে দরকার ছিল সেটা পরে একটু দাঁড়াতে হয়েছে রাইট দেখেন তো আলটিমেটলি সাইলেন্ট তো S21 FE নাকি FE সিলেক্ট করি FE করলে আমাদের এখানে FE আই করছে নাকি এখন FE তে আসলে আমার আজকে কাজ কি ইরিজার্ভার কি ইরিজার্ভার সবচেয়ে বেশি লোকের কাজ আসে হলো আপনার মোবাইল ফোন কি হইছে প্যাটার্ন লক হইছে কাস্টমার বলে কি প্যাটার্ন লক কি হইছে প্যাটার্ন লক ভাই আমার ফোনটা প্যাটার্ন লক হইছে খুলে তো প্যাটার্ন লক তো খোলার কোনো নিয়ম না পিছনে বেশি কথা বলে স্যার আমাদের খোলার তো নিয়ম নাই আছে তখন আমাদের ফ্লাশ করতে হবে ফ্লাশ করছে আপনার জিমেইল মিলে গেছে কারণ আপনি কি করতে হবে আর ফ্লাশ কি ফাইল দিয়ে করবেন না নাকি হ্যান্ড ফ্লাশ করবেন কি ফ্লাশ হ্যান্ড ফ্লাশ ওই যে নরমাল বাংলা ফ্লাশ করবেন হার্ড ডিস্কের করার পরে তো ওটা দেন আপনি মোবাইল দিয়ে পারতেছেন কারণ আপনার বাটন নষ্ট কি নষ্ট বাটন রিকভারি মোড অন দিলে কি করতে হয় আপ বাটন আর পাওয়ার বাটন প্রেস করতে হয় যেহেতু আপনার বাটনই নষ্ট সব বাটন নষ্ট তখন আপনি কি করবেন আনলোড করতে বুঝতে পারছেন তো আনলোড হলে করতে হলে আমাদের ফ্যাক্টরি রিসেট এখানে অপশন আছে এক ফ্যাক্টরি রিসেট আমরা ক্লিক করব কি করলাম স্যামসাং সিলেক্ট করলাম মডেল সিলেক্ট করলাম তারপর আমরা ফ্যাক্টরি রিসেটে স্টপ করে ক্লিক করলাম এটা ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোন এখন কি মোডে কানেকশন দিতে বলতেছে EDL মোডে কি মোডে EDL তো স্যামসাং এর এটাকে মোবাইল ফোন খুলতে হবে হ্যাঁ খুইলা টেস্ট মান দেখতে হবে খুইলা স্যামসাং কি আছে সেটা কি কোয়ালকম প্রসেসরের জন্য ইডিয়াল হ্যাঁ হ্যাঁ কোয়ালকম মানে টেস্ট মান স্যার তাহলে এক্সিনোস থাকলে কি করব এক্সিনোস থাকলে আমাদের সেম কি দিয়ে করতে হবে সেম কি এক্সিনোস থাকলে আমি বলি স্যামসাং এ করতে হবে আমি বলতেছি দেখেন এটা পরে এখন দেখেন তো এইটা হলো আমাদের দুইটা পিন আছে এই দুইটা পিনে আপনার কাজ করতে হবে ঠিক আছে আর আপনি যদি চান যে না আমি স্যার ফোন খুলবো না নাকি তখন আমরা চলে যাব ওড ইনপুট এই দেখেন এখানে লেখা আছে কি দেখছেন আর এইগুলি একটাও কাজে লাগে না এটা হুদাই এইটা আর এটা এই দুটো হুদাই বুঝছেন কিন্তু কাজ খুব কম হয় করে করে দেখতে পারেন যদি হয়তো ভালো কিন্তু ম্যাক্সিমাম খুব কম হয় তো প্রোমোড আপনি যদি করতে না চান তখন আপনি চলে যাবেন কোথায় ওডিন মোডে আমি ক্লিক করলাম ওডিন মানে ডাউনলোড মোড কি মোড আপনি যদি ডাউনলোড মোডে নেন ডাউনলোড মোডে নেওয়ার পরে এখানে আপনার আছে কি দেখেন তো ইরেজ আপনি আছে কিনা আছে ওডিন মোডে হলে ফোন দিতে বাটন ভলিউম ডাউন বাটন হোম বাটন না থাকলে হোম বাটন নাই যেটা আমরা ডাউন বাটন না পাওয়ার বাটন একসাথে প্রেস করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিজ এফএফবি এখানে ক্লিক করব এসে গেছে এটা আবার 2017 সাল পর্যন্ত সাপোর্ট হবে এরপর আর করবে নিচে গেলে আর না বুঝতে পারছেন 17 সাল পর্যন্ত 16 সাল হলে করবে 15 সাল হলে করবে কিন্তু উপরে করবে বুঝতে পারছেন এটা এই হলো এতটুকু সাপোর্ট আবার যদি নক্স সিকিউরিটি আপনারা হালাইতে চান স্যামসাং এর একটা সিকিউরিটি আছে নক্স ওটা ফালাতে চাইলে এখানে করতে হবে ফালাতে হবে আবার ফাংশনে যদি যান ফাংশনে এখানে আপনার জাস্ট মোবাইল ফোন অন অবস্থায় কি অবস্থায় অন অবস্থায় কানেকশন দিলেই আপনার এখানে সরি এটা রিকভারি মোডে যাওয়ার অবস্থা স্যার রিকভারি মোড স্যার এটা হচ্ছে শুধুমাত্র যে প্যাটার্ন লক করার জন্য না এফআরপি করার জন্য সব লোক ফ্যাক্টরি রিসেট করার জন্য হার্ড ডিস্ক রিকভারি মোডে যায় আপনি এখানে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন বা এখান থেকে রিমুভ এফআরপি করতে পারেন স্যার মোবাইল লক না করলে ফ্যাক্টরি রিসেট কি ওই যে এই থেকে বাটন চেপে দেওয়া যাবে না হ্যাঁ দিতে পারেন এই যে সফটওয়্যার ছাড়া দিতে পারেন ওখানে ওই যে ওয়েব ডাটা আমি দেখলাম ওয়েব ডাটা দিলাম দেওয়ার পরে তখন আপনি এখানে এফআরপি স্যার আমারটাই তো আপনার লক না করলে মোবাইল বন্ধ করা যায় তুই যে সব বাটন দিয়ে রাখবেন একটু তখন আবার বন্ধ হয়ে চালু আর চালু হয়ে ব্যাটারি তুলতে হবে ব্যাটারি খুললে আমার লাগে দিয়ে দেখো তাহলে নিয়ে দিকে বাদি ফোন বন্ধ ঠিক আছে বা সরি আপনার কি হলো নেটওয়ার্ক এখানে সিম আনলক লেখা আছে কান্ট্রি লক কি লেখা আছে সিম আনলক কান্ট্রি লক তো এই কান্ট্রি লক এখানে দেখা যায়
দেখান। জাস্ট ক্লিক করবেন, কানেকশন দিবেন। কি মোডে? এডিবি। মোবাইল ফোন অন অবস্থায়, কি অবস্থায়? অন অবস্থায় কানেকশন দিয়ে দিন। এই যে জাস্ট কানেকশন কেমন দিন? এই অবস্থায় কানেকশন দিয়ে দিন। রানিং অবস্থা কিন্তু এটা আবার সেটিং এ ঢুকে ই করতে হয় আপনার, যে এডিবি মোড অন করতে হয়। USB সেটা ডেভেলপার মোডে যায়। ইউএসবি ডিবাগিং মোড ইউএসবি ডিভাইস মোড, হ্যাঁ। ওটা অন করে পরে কানেকশন দিবেন। তো প্যান আছে তো প্যান। হ্যাঁ, এতে সহজ লাগে না। আমি সেট সহজ আছে। এমন স্ট্রাগল করতে হবে, আমার ফাইল ডাউনলোড সারা ফাইল মানে সব পারতাছি, ফাইল ডাউনলোডে আমি স্ট্রাগল করতে আছে ঠিক মতো সোর্স লিংকে পাইতেছে। তো এইটাই স্যার শুধু আজ এই করে লাভ নাই। যে মোবাইলের প্রত্যেকটা ইউটিউবের মডেল আমাদের ভিডিও আছে, গাইডলাইনের ভিডিও আছে। আপনি যদি সবচেয়ে ইজি হয়, সবচেয়ে কথা এটা হলো আপনি একটা সফটওয়্যার একটা বিষয় জানতেছেন। আপনি যে বেসিক যদি আপনি বেসিক একটা জানতেছেন, যদি আপনি কাজ করতে চান, কিছু মাথা আউলে যাবে। এক এক মোবাইল এক এক চ্যালেঞ্জ। Oppo Reno 5G এটা কি Oppo Reno 5G তবে ফ্যাক্টরি সেটিং ফ্যাক্টরি সেটিং প্যাটার্ন লাগাইলে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। হ্যাঁ, এখন এটা কি মোডে কানেকশন করতে বলছে? ইডিএল মোডে। তখন আপনি ইডিএল মোডে কানেকশন দিবেন। তো ইডিএল মোডে কিভাবে কানেকশন দিবেন? এটা ডিস্ক মোডে কানেকশন দিলেই আপনি আমার ফোন অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে। এই ফ্যাক্টরি রিসেটটা কি মানে যে এই মোবাইল থেকে সরাসরি দেওয়া যাবে না? দেওয়া যাবে। ওটা যদি দেন, যদি এখানে না দিতে মন চাই এখানে ওটা কিভাবে দিবেন? ওটা যে রিকভারি মোডে যায়, রিকভারি মোডে যায়। ওই যে রিকভারি দেয়া ছিল না? মোবাইল ফোন অফ করে Off তাই না? আবার যদি আসে এফআরপি, তখন আমরা এফআরপি ক্লিন করে কি করবেন? ইরিস এফআরপি হ্যাঁ ঠিক দেন। এখন ইডিএল মোডে কানেকশন দিবেন, অটোমেটিক ক্লিন হয়ে যাবে। বাটন ধরতে হবে না স্যার? অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, বাটন বুটন ধরতে হবে না? হ্যাঁ, যে ইডিএল মোডে কানেকশন দিবেন, পাওয়ার আপ বাটন। আবার কে পাওয়ার আপ বাটন। ইডিএল মোড ও ইডেল মোডে। ও আচ্ছা। এত কল কমে Qualcomm। এটা কিসে? কল কমে। Qualcomm। আবার এদিক থেকে পরে বেঞ্চ আসে। আসে